আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন থেকে আমাদের সবকগুলো বেশ তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ, কারণ আমাদের কাছে আর 5 সবকের মধ্যে আমরা চেষ্টা করব পুরোটা শেষ করতে, তো হয়তো একটু বেশি ভাবে হতে পারে আর কি। আজকে তারানার পর থেকে হবে। আজকের সবকের শিরোনাম হলো আনওয়ান হলো তোমারি দুনিয়া, তোমাদের জগৎ, তোমাদের পৃথিবী বলা যেতে পারে, অর্থ অসুবিধা নেই। তোমাদের জগৎ বা তোমাদের পৃথিবী, কিন্তু জগৎ বললে বেশি ভালো। तुम जिस दुनिया में रहते हो वो एक बहुत ही बड़ा गोला है। তোমরা যে জগতে বাস করো সেটি বিরাট বড় একটি গোলাকার বস্তু। গোলা মানে হলো গোলক, গোলাকার বস্তু। তো এখানে বলছে তোমরা জিস দুনিয়া মে, যেই জগতে রহতে হো, বসবাস করো, वो एक बहुत ही बड़ा गोला है। वो ता একটি बहुत ही बड़ा বিরাট বড়, প্রচুর মানে বিরাট আকার আর কি, বিরাট আকার। এক গোলা है, একটি গোলক বা একটি গোলাকার বস্তু। और ये गोला हर वक्त घूमता रहता है, और ये गोला हर वक्त ঘুমতা রেহতা है। এবং এই গোলাকার বস্তুটি বা এই গোলকটি সব সময় ঘুরতে থাকে, এই গোলকটি সব সময় ঘূর্ণায়মান থাকে, ঘুরতে থাকে। এবং ইয়ে গোলা, এই গোলকটি হর ওয়াক্ত, সব সময়, হর ওয়াক্ত মানে সব সময়, ঘুমতা রেহতা है মানে ঘুরতে থাকে, ঘুমতা রেহতা है মানে ঘুরতে থাকে। এখানে তেমন কোনো কঠিন শব্দ এখানেও ব্যবহার করা হয়নি, আমরা বাংলাতে ব্যবহার করব না, একদম ইজি শব্দ যেগুলো বাংলাতে সেগুলো ব্যবহার করব। लेकिन उसके घूमने को ना तुम देख सकते हो और ना महसूस करते हो। लेकिन उसके घूमने को ना तुम देख सकते हो और ना महसूस करते हो। किंतु এর ঘোরাটা তোমরা দেখতেও পাও না, অনুভবও করো না। এটা যে ঘুরছে, এটা আমরা প্রথম কথা দেখতে পাই না, দ্বিতীয় কথা অনুভবও করি না। লেকিন কিন্তু উসকে ঘুমনে কো, এর ঘোরাকে, উসকে মানে এর বা তার, ঘুমনে কো ঘোরাকে মানে সে যে ঘুরছে সেটাকে, না তুম দেখ सकते हो, না তোমরা দেখতে পারো, और না महसूस करते हो, আর না অনুভব করো। দেখতেও পারো না, দেখতেও পাও না, অনুভবও করো না। আর মানুষ এই দুইয়ের বাইরে তো কোনো কিছু জানতে পারে না। तुम्हारी इस दुनिया के अलावा और भी बहुत सी दुनियाएं हैं, तुम्हारी इस दुनिया के अलावा और भी बहुत सी दुनियाएं हैं। তোমাদের এই জগৎ ছাড়া, এই জগৎটি ছাড়া আরও অনেক জগৎ আছে। তোমাদের এই জগৎটি ছাড়া আরও অনেক জগৎ আছে। तुम्हारी इस दुनिया के अलावा भी, अलावा तुम्हारी इस दुनिया के, तुम्हारी মানে তোমাদের, इस दुनिया के अलावा এই জগতের ছাড়া, এই জগৎ ব্যতীত, এই জগতের বাইরে, এই জগৎ ছাড়া और भी আরও बहुत सी অনেক অনেক, बहुत सी মানে অনেক অনেক, দুনিয়ায় হ্যাঁ জগৎ রয়েছে। জগৎ সমূহ নয়, এখানে অর্থ করা যাবে না বাংলাতে, যেহেতু একবার অনেক বলে এসেছি, অনেকের পর সমূহ হয় না, তো অনেক একটা বহু বচন বানাবার শব্দ, সমূহ একটা বহু বচন বানাবার শব্দ। তো একটা শব্দের আগে পরে বহু বচনের শব্দ বানালে তকরার হয়ে যায়, একটা শব্দকে দুবার বলা হয়ে যায়। এটা শ্রুতি কটু
শোনায়। और भी আরও बहुत सी অনেক অনেক দুনিয়াएं हैं, জগৎ রয়েছে। तुम्हारी दुनिया का नाम ज़मीन है, তোমাদের জগতের নাম পৃথিবী, তোমাদের জগৎটার নাম পৃথিবী। ঠিক আছে, এই জন্য জগৎ অর্থ বলছি, পৃথিবী অর্থ বলছি না কিন্তু। तुम्हारी दुनिया का नाम ज़मीन है, তোমাদের জগৎটার নাম কি? পৃথিবী। জমিন মানে পৃথিবী। तुम्हारी दुनिया, তোমাদের দুনিয়া, কা নাম, এর নাম হলো জমিন, এর নাম জমিন হ্যাঁ, হলো জমিন হ্যাঁ মানে হলো আর কি, বা হচ্ছে, যেমন করে মাঝখানে বলি না আমরা, ওটা নাম হলো জমিন মানে পৃথিবী। ये ज़मीन हवा पानी मिट्टी घास, হাওয়া পানি মিট্টি ঘাস, এই শব্দটাকে মিট্টিও বলে মাট্টিও বলে, আসল শব্দ আফসাহ হলো মিট্টি। চলো আবার বলছি, ये ज़मीन हवा पानी मिट्टी घास दरख्त पत्थर और तमाम उन चीज़ों से मिलजुल कर बनी है, और तमाम उन चीज़ों से मिलजुल कर बनी है जो तुम अपने इर्द गिर्द देखते हो, जो तुम अपने इर्द गिर्द देखते हो, जो तुम अपने इर्द गिर्द देखते हो। ज़मीन पर सूरज, अच्छा এই পর্যন্ত অর্থ করি আগে, হ্যাঁ আবার এইটা বলছি। ये ज़मीन हवा पानी मिट्टी घास दरख्त पत्थर और तमाम उन चीज़ों से मिलजुल कर बनी है जो तुम अपने इर्द गिर्द देखते हो। এই পৃথিবী, বাতাস, বায়ু, প্রথমে বলি হাওয়া মানে কি? বাতাস বায়ু। পানি, পানি মানে কি? জল, জলরাশি জলধারা। হ্যাঁ, মিট্টি মানে হলো মাটি, মানে মৃত্তিকা বা ইত্যাদি বলা যেতে পারে, মাটি মৃত্তিকা। তারপর হলো ঘাস, ঘাস। দরখ্ত গাছপালা, বৃক্ষ, দরখ্ত মানে কি? বৃক্ষ। হ্যাঁ আচ্ছা, তারপর পাথর, পাথর কিছু জড়বস্তু আর কি, এতক্ষণ জড়বস্তু, হ্যাঁ পাথর। और तमाम उन चीज़ों से मिलजुल कर बनी है, और तमाम उन चीज़ों से, এবং সমস্ত ওই সকল জিনিস দিয়ে, এবং সমস্ত ওই সকল হয় না, ওই সমস্ত, তামাম উন মানে ওই সমস্ত, আমরা সমস্ত পরে বলি, ওইকে আগে বলি, আর উর্দুওয়ালারা ওইকে পরে বলে, সমস্তকে আগে বলে। तमाम उन चीज़ों से, उन तमामও বলে, অথবা तमाम उन चीज़ों से দুইভাবে বলে, সময় তামামকে আগে তামামকে পরে নিয়ে দুইভাবে বলে। তো এখানে আগে বলেছে तमाम उन चीज़ों से, সমস্ত ওই জিনিস, ওই সমস্ত জিনিস দিয়ে, ওই জিনিসের সমন্বয়ে, ঠিক আছে, জিনিস এর মিলজুল কর, মিলে মিশে, মিলজুল কর মানে মিলে মিশে, এমন ওই সমস্ত জিনিসের সাথে বা ওই সমস্ত জিনিস দিয়ে মিলে মিশে বনি হ্যাঁ, মিলে মিশে বনি হ্যাঁ, তৈরি হয়েছে, মিলে মিশে তৈরি হয়েছে, ঠিক আছে। বনি হ্যাঁ মানে বন্না, বন্না থেকে বনি হ্যাঁ, বনা, বনি হ্যাঁ মানে তৈরি হয়েছে। আচ্ছা, মিলজুল কর এর অর্থ কি বললাম? মিলে মিশে, এটা হলো সোজা বাংলার অর্থ, আর একটু যদি ভালো করে বলি তাহলে অর্থ কি আসবে? সমন্বয়ে। মিলজুল কর মানে সমন্বয়ে, বনি হ্যাঁ মানে গঠিত, বনি হ্যাঁ মানে গঠিত, একটু সুন্দর বাংলায় আর কি। আর সাধারণ বাংলায় মিলেমিশে তৈরি হয়েছে, ওই সমস্ত জিনিস মিলেমিশে তৈরি হয়েছে। কোন সমস্ত জিনিস এখনও বলেনি, বলছে সামনে, जो तुम अपने इर्द गिर्द देखते हो, जो तुम अपने इर्द गिर्द देखते हो, যা তোমরা নিজেদের আশেপাশে দেখতে পাও বা চারিপাশে দেখতে পাও। যা তুমি, इर्द गिर्द মানে হলো আশেপাশে, इर्द गिर्द মানে কি? आस पड़ोस में, आस पास में, ঠিক আছে। হিন্দিতে বলে आसपास, आस पड़ोस এমন করে বলে, আর উর্দুতে বলে इर्द गिर्द, फारसी शब्द থেকে, हाँ इर्द गिर्द, जो तुम अपने इर्द गिर्द देखते हो, जो तुम अपने इर्द गिर्द देखते हो, যা তোমরা তোমাদের আশেপাশে দেখতে পাও।
তোমাদের আশেপাশে দেখতে পাও এমন সমস্ত জিনিস দিয়ে পৃথিবী গঠিত হয়েছে, যেগুলো বলেছে সেগুলো সহ। তো तमाम उन चीज़ों से ওই সমস্ত জিনিসের দিয়ে, ওই সমস্ত জিনিস এর সাথে মিলেমিশে তৈরি হয়েছে, অথবা ওই সমস্ত জিনিসের সমন্বয়ে গঠিত হয়েছে। এইটা এরপরে ज़मीन पर सूरज चमकता है, ज़मीन पर सूरज चमकता है, ज़मीन पर सूरज चमकता है। পৃথিবীর ওপর সূরজ, আরে সূর্য, জমিন पर মানে পৃথিবীর ওপর। এখন থেকে জমিন অর্থ কী হবে? তো দুনিয়া মানে কি? জগৎ। জমিন মানে পৃথিবী। জমিন पर পৃথিবীতে सूरज, सूरज মানে সূর্য, सूरज মানে সূর্য, উর্দুতে বলে सूर्य, আর উর্দুতে নয়, হিন্দিতে বলে सूर्य, আর উর্দুতে বলে সূর্য। सूरज চমকতা है মানে আলো দেয়, চমকতা মানে চমকায় আর কি, চমকায় মানে ঝলকায়, হ্যাঁ, ঝলমল করে। তো পৃথিবীতে সূর্য আলো দেয়, জমিন पर মানে পৃথিবীতে, सूरज সূর্য আলো দেয়। মেঘ বরসাতা है, মেঘ বরসতা है, পৃথিবীতে একটা হলো সূর্য আলো দেয়, দুই নম্বর হলো मेघ बरसता है और हवा चलती है। मेघ बरसता है, मेघ बरसता है और हवा चलती है। বৃষ্টি বর্ষণ হয় এবং বায়ু প্রবাহিত হয়। এই মেঘ বরসতা है মানে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়। মেঘ বরসতা है বৃষ্টি পড়ে, বরসনা মানে বৃষ্টি পড়া আর কি, বৃষ্টি পড়ে পৃথিবীতে। और हवा चलती है, এবং হাওয়া মানে হাওয়া, হাওয়া চলতে, হাওয়া মুয়ান্নাস, হাওয়া চলতি है এবং হাওয়া চলে, বায়ু চলে, হাওয়া চলে, হাওয়া প্রবাহিত হয়, বাতাস চলে। तुम पर भी सूरज चमकता है, তোমাদেরকেও সূর্য আলো দেয়। তোমাদের উপর সূর্যের আলো চমকায় তা নয়, কি বলতে হবে? তোমাদেরকেও সূর্য আলো দেয়। तुम पर भी তোমাদের ওপরেও বা তোমাদেরকেও সূর্য চমকতা है আলো দেয়। চমকতা है মানে কি দেয়? আলো দেয়। बारिश होती है, बारिश होती है মানে বৃষ্টি হয়, बारिश होना মানে বৃষ্টি হয়। হাওয়া, হাওয়া মানে বাতাস। বাজ औकात কখনো কখনো, বাজ औकात মানে মাঝে মধ্যে, বাজ औकात মানে কি? কখনো কখনো। तुम्हारे कपड़े भी उड़ा देती है, तुम्हारे कपड़े भी उड़ा देती है, তোমাদের কাপড়ও উড়িয়ে নিয়ে যায়। তোমাদের কাপড়ও কী করে নিয়ে যায়? উড়িয়ে নিয়ে যায়। কখনো কখনো हवा বাতাস तुम्हारे कपड़े भी, तुम्हारे कापड़ चोपड़ो उड़ा देती है, उड़िए नहीं जाए। तुम ज़मीन पर रहते हो और तुम्हारी चारों तरफ जो कुछ है वो सब इसी ज़मीन का हिस्सा है। दोबारा बोल रहा हूँ, तुम ज़मीन पर रहते हो, तुम ज़मीन पर रहते हो और तुम्हारी चारों तरफ जो कुछ है, जो कुछ है वो सब इसी ज़मीन का हिस्सा है। তোমরা পৃথিবীর ওপর থাকো, পৃথিবীতে থাকো, বসবাস করো। পৃথিবীতে কি করো? থাকো। তোমরা কোথায় থাকো? পৃথিবীতে থাকো, তোমাদের থাকার জায়গা, তোমাদের বাসস্থান। তো তোমরা পৃথিবীতে বাস করো। और तुम्हारी चारों तरफ जो कुछ है, তোমাদের চারিপাশে, চারো তরফ মানে কি? চারিপাশে, जो कुछ है যা কিছু আছে, जो कुछ है वो सब সে সমস্ত কিছু, সে সব इसी ज़मीन का हिस्सा है, এই পৃথিবীর অংশ। इसी মানে এই পৃথিবীরই, इसी ज़मीन का এবং এই পৃথিবীরই হিস্সা है, অংশ, হিস্সা है অংশ। তো এখানে আমাদের ইন্ট্রোডিউসিং চলছে কি? আমাদের পৃথিবী সম্বন্ধে কিছু পরিচিতি চলছে, আমাদের পৃথিবীতে কী আছে না আছে এসব বিষয় নিয়ে পরিচিতি চলছে উর্দুতে। আচ্ছা, তো একটা প্রথমে ইজমালি একটা দিল যে পৃথিবীতে এই জিনিস কাজ করে, পৃথিবীর ভেতরে এই জিনিস আছে, বাইরে এই জিনিস আছে। এখন আমরা প্রথমে পৃথিবীর সবথেকে বড় জিনিস হলো পৃথিবীর সূর্য, যেটা আমাদেরকে আলো দেয় এবং এর উপর কী বলে জীব এর জন্ম নির্ভর করে এবং সমস্ত শক্তির আধার হলো সূর্য। তাপ শক্তি থেকে সমস্ত শক্তির হয়, কি বলে, বিকাশ ঘটে আর কি। আচ্ছা, তো আমরা এখন সূর্য নিয়ে পড়বো, সুরজ। কি পড়বো এখন? সুরজ। একটু তাড়াতাড়ি ধরতে হবে, আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি। सूरज माने सूर्य। सूरज बिल्कुल एक चमकते हुए सुनहरे थाल की तरह दिखाई देता है।
सूरज बिल्कुल एक चमकते हुए सुनहरे थाल की तरह दिखाई देता है। সূর্যকে একদম একটি আলোকোজ্জ্বল সোনালী থালার মতো দেখতে লাগে। সূর্যকে একদম একটি আলোকোজ্জ্বল সোনালী থালার মতো দেখতে লাগে। सूरज। এখন আমরা কি বলি, তোমাকে ভালো দেখাচ্ছে না, तुम अच्छा नहीं कि अच्छे नहीं दिखाई दे रहे हो, ঠিক আছে, तुम अच्छे नहीं दिखाई दे रहे हो, উর্দুওয়ালারা এইভাবে বলে, মানে तुमको अच्छा नहीं लग रहा এমন করে বলে না, ঠিক আছে। আমরা কি বলি, তোমাকে ভালো লাগছে না, তোমাকে এমন দেখাচ্ছে, তোমাকে কেমন দেখাচ্ছে, তোমাকে এমন বাজে দেখাচ্ছে। তো উর্দুওয়ালারা এইভাবে বলে, উর্দুওয়ালারা তুমি বাজে দেখাচ্ছ এমন করে বলে আর কি। উর্দুওয়ালাদের বলার স্টাইল হলো তুমি বাজে দেখাচ্ছ, আর আমরা বলি তোমাকে বাজে দেখাচ্ছে। এই জন্যে এখানে খেয়াল করুন, सूरज बिल्कुल, সূর্য, सूरज হলো মুবতাদা আর কি, बिल्कुल একদম একদম, এক চমকতে हुए, দেখতে, সূর্যকে দেখতে, একটি চমকতে हुए মানে আলোকোজ্জ্বল, একটি ঝলমলে, চমকতে हुए মানে কি বলা যেতে পারে, ঝলমলে। সুনহারে, সুনহরে, সুনহরে মানে হলো সোনালি, সুনহরে মানে কি সোনালি। থাল মানে থালা, থাল মানে কি থালা, এই থালা দাও মানে খাওয়ার থালা আর কি, গোল হয়। তো একটা সোনালি থালা মানে কাঁসার, অথবা কাঁসার নয় তামার একটা থালা ধরলাম, তো তামার একটা থালা কি হবে, পিতল, পিতল না তামা কোনটা বেশি হবে, পিতল, পিতল বা তামা ধরলাম, যেটাই ধরি, পিতল বা একটা তামাকে যদি ধরা হয় দূর থেকে কেবল একটা বিরাট বড়ই দেখানো হয়, তাহলে যেমন সুন্দর দেখাবে, যেমন একদম সোনালি ঝলমল করতে থাকবে, সূর্যকেও দূর থেকে দেখলে ঠিক তেমনি একটা সোনার রঙের, একটা সোনালি রঙের থালার মতো ঝলমল করতে দেখা যায়, এই কথা বলছে। এক চমকতে हुए सुनहरे থাল की तरह, একটি ঝলমলে সোনালি রঙের থালের মতো, সোনালি রঙের থালের মতো দেখতে, দিখাই দেতা है, দেখতে লাগে, ঠিক আছে, সূর্যকে দেখতে লাগে, সূর্যকে এমন দেখতে লাগে। हाँ, लेकिन दरअसल ये एक बड़ा गोला है, लेकिन दरअसल मूलतो, दरअसल माने आशोले, मूलतो, लेकिन दरअसल ये एक बड़ा गोला है जो अंगारों की तरह दहकता रहता है, जो अंगारों की तरह दहकता रहता है। लेकिन दरअसल ये एक बड़ा गोला है जो अंगारों की तरह दहकता रहता है, किंतु प्रकृतपक्षे বা মূলত এটি একটি বিশাল গোলাকার বস্তু বা গোলক, যা স্ফুলিঙ্গের মতো, যা স্ফুলিঙ্গের মতো জ্বলন্ত অবস্থায় থাকে, স্ফুলিঙ্গের মতো জ্বলন্ত অবস্থায় থাকে। তো চলুন, লেকিন কিন্তু, দরअसल মূলত, ইয়ে এটা মানে সূর্যের কথা বলছে, এক বড়া গোলা হ্যায়, একটি বিরাট গোলক, এটাও একটা কি বিরাট গোলক, যা अंगारों की तरह স্ফুলিঙ্গের মতো, যা অনেকগুলো স্ফুলিঙ্গের মতো, হ্যাঁ, अंगारों की तरह, যা স্ফুলিঙ্গের মতো দহকতা रहता है, দহকনা মানে হলো জ্বলতে থাকে, হ্যাঁ, তো দহকতা रहता है মানে জ্বলতে থাকে, এটাকে বাংলায় আর একটু সহজ করে বললে জ্বলন্ত অবস্থায় থাকে আর কি, জ্বলন্ত অবস্থায় থাকে মানে জ্বলতে থাকে, জ্বলছে। और उसके शोले इतने बड़े और गर्म होते हैं, और उसके शोले इतने बड़े और गर्म होते हैं कि, এবং তার শিখাগুলো এতটাই বিরাট বিরাট এবং গরম হয়ে থাকে, গরম হয় যে, उस जैसी आग तुमने आज तक कभी न देखी होगी, उस जैसी आग तुमने आज तक कभी न देखी होगी। বলছে এখানে যে তার মতো অগ্নিকুণ্ড তোমাদের আজ পর্যন্ত কখনো দেখার কথা নয়, তার মতো অগ্নিকুণ্ড তোমাদের আজ পর্যন্ত কখনো দেখার কথা নয়। একসাথে বলি, পুরোটা উর্দু আগে বলবো তারপর বাংলা। और उसके शोले इतने बड़े और गर्म होते हैं कि उस जैसी आग
तुमने आज तक कभी ना देखी होगी। এবং তার শিখাগুলো এতটাই বিরাট বিরাট এবং গরম হয় যে তার মতো অগ্নিকুণ্ড তোমাদের আজ পর্যন্ত কখনো দেখার কথা নয়, তোমরা আজ পর্যন্ত কোথাও দেখোনি, এরকম বলছে। और उसके शोले, এবং তার শোলে, শোলে মানে হলো শিখা আর কি, শোলে মানে কি তার শিখাগুলো, ইতনে বড়ে, এত বিরাট বিরাট, उसके শোলে মানে তার শিখাগুলো এত বিরাট और গরম হতে हैं এবং উষ্ণ এবং কি বলে গরম হয়, গরম বা উষ্ণ হয়, তাপ যুক্ত হয়, কে যে উস জैसी आग, তার মতো অগ্নিকুণ্ড, তার মতো আগুন, তার মতো আগুন, তোমরা আজ তক, আজ অবধি, আজ পর্যন্ত কভি না দেখি হোগি, কভি না দেখি হোগি, কখনো দেখে থাকবে না। এই হলো বাংলা, একদম সোজা, একদম শাব্দিক বাংলা আর কি। আজ তক কভি না দেখি হোগি, আজ পর্যন্ত কখনো দেখে থাকবে না, মানে আজ পর্যন্ত কখনো দেখার কথা নয়, তোমাদের আজ পর্যন্ত কখনো তোমাদের দেখার কথা নয়। তুম না দেখি হোগি মানে তোমরা দেখে থাকবে না, শাব্দিক বাংলা। তোমাদের দেখার কথা নয়, ভাব বাংলা। सूरज की रोशनी इतनी तेज़ होती है कि दुनिया भर की बिजलियाँ जला दी जाएं तब भी उसका मुकाबला नहीं कर सकती। सूरज की रोशनी इतनी तेज़ होती है कि दुनिया भर की बिजलियाँ जला दी जाएं तब भी उसका मुकाबला नहीं कर सकती। सकते ना, सकती मुअन्नस जमा এটা জমা মুअन्नस। सूरज की रोशनी, সূর্যের আলো, সূর্যের রশ্মি ইতনি তেজ হতি है, এতটা প্রখর হয়, এতটা প্রখর, তেজ মানে এখানে দ্রুত নয়, প্রখর, ইতনি তেজ হতি है, এতটা প্রখর হয় कि दुनिया भर की बिजलियाँ, दुनिया भर की মানে গোটা দুনিয়ার, হ্যাঁ গোটা দুনিয়ার, গোটা বিশ্বের, ঠিক আছে, গোটা বিশ্বের বিজলিয়াঁ, সমস্ত কি বলে বিদ্যুৎ, গোটা দুনিয়ার সমস্ত বিদ্যুৎকে জ্বালা দি যায়। এখানে একটা अगर আছে যেটা महजूफ আছে, अगर মানে যদি, এখানে একটা লাগবে कि दुनिया भर की बिजलियाँ, যেটা ওই কে থেকে বেরিয়েছে আর কি, কে अगर दुनिया भर की बिजलियाँ, দুনিয়া যদি, এই কে অর্থ আসলে এই কে মানে যে নয়, কে মানে হলো যদি, এক্স্যাক্টলি, কে দুনিয়া ভর কি বিজলিয়া, যে যদি গোটা দুনিয়ার সমস্ত, গোটা বিশ্বের সমস্ত এই কি বলে বিদ্যুৎ জ্বালা দি যায়, জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত বিদ্যুৎ কি করে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তব ভি তবুও, উসকা মুকাবলা তার মোকাবেলা, তার প্রতিদ্বন্দ্বিতা, মানে কার, সূর্যের আলোর প্রতিদ্বন্দ্বিতা, উসকা মোকাবলা সূর্যের আলোর প্রতিদ্বন্দ্বিতা, তার প্রতিদ্বন্দ্বিতা नहीं कर सकती, করতে পারবে না, नहीं कर सकती, सकती করতে পারবে না। और इसी तरह उसकी गर्मी दुनिया भर की सारी भट्टियों से ज़्यादा है। और इसी तरह এবং একইভাবে তার তাপ গোটা বিশ্বের সমস্ত চুল্লি থেকে বেশি, এবং তার তাপ একইভাবে, তার তাপ গোটা বিশ্বের সমস্ত চুল্লি মানে আরে চুলা, সমস্ত ইট চুলা আর কি, ভট্টি মানে হলো এই লোহা গলাবার যে চুলা এইগুলো আছে, এইগুলো কি বলে চুলাগুলো আছে, ওইগুলো সাধারণ চুলার মতো নয়, অত্যন্ত প্রখর হয়ে থাকে। তো দুনিয়ার সমস্ত এমন চুল্লিকে যদি একত্র করা হয়, তবুও যে পরিমাণ গরম হবে, এর থেকে বেশি গরম তার সূর্যের মধ্যে আছে। और इसी तरह उसकी गर्मी, এবং একইভাবে, और इसी तरह এবং একইভাবে उसकी गर्मी, তার উষ্ণতা, তার গরম, তার তাপ, गर्मी মানে কি, তার উত্তাপ, তার তাপ, दुनिया भर की सारी, গোটা দুনিয়ার সমস্ত ভট্টিयों से, চুল্লি থেকে,
গোটা দুনিয়ার সমস্ত, দুনিয়া ভর की सारी, গোটা দুনিয়ার সমস্ত ভট্টিयों से चुल्ली থেকে ज़्यादा है, বেশি, চুল্লির তুলনায় চুল্লির চেয়েও বেশি। हाँ, तुमने कमरा गर्म रखने की बिजली वाली अंगीठी तो देखी होगी, तुमने कमरा गर्म रखने की बिजली वाली अंगीठी तो देखी होगी। তোমরা তো ঘর গরম রাখার বৈদ্যুতিক হিটার দেখে থাকবে, তোমরা তো ঘর গরম রাখার বিজলিওয়ালি अंगीठी, বৈদ্যুতিক হিটার নয়, এক্স্যাক্টলি বৈদ্যুতিক হিটার নয়, আগুনের হিটার, বা চলো বৈদ্যুতিক হিটার অসুবিধে নেই, বিজলি মানে বিদ্যুৎ, সে ঠিক আছে, বিজলিওয়ালি মানে বৈদ্যুতিক। আচ্ছা, তোমরা कमरा गरम रखने की, कमरा মানে হলো ঘর, বাস মানে রুম, कमरा মানে কি রুম, ঘর, তোমরা ঘর গরম रखने की, গরম রাখার, ঘর কি রাখার, তাপ রাখার, ঘরের তাপানুকূল রাখার বিজলিওয়ালি अंगीठी, अंगीठी মানে চুলো আর কি, अंगीठी মানে কি হিটার, अंगीठी মানে চুলা, হিটার একটা বিশেষ ধরনের হিটার, अंगीठी শব্দ, अंगीठी, বিজলিওয়ালি মানে বৈদ্যুতিক, বৈদ্যুতিক अंगीठी মানে হিটার আর কি। তো দেখি হোগি, তো দেখে থাকবে, তোমরা তো ঘর গরম রাখার বৈদ্যুতিক বৈদ্যুতিক हीटर तो देखे থাকবে। बस यूँ समझ लो कि ज़मीन को गर्म रखने के लिए ये एक बहुत ही बड़ी अंगीठी है। तो সেই বৈদ্যুতিক হিটারের সাথে তুলনা করে বলছেন, বাস ইউঁ समझ लो, বাস এইটুকু মনে করো, এমন মনে করে নাও, এমন ধরে নাও, হ্যাঁ শুধু এমন ধরে নাও, বা তোমাদের খুব সহজে বলার জন্য আর কি, বাস यूँ समझ लो, শুধু এমন ধরে নাও कि ज़मीन को गर्म रखने के लिए, ज़मीन के মানে পৃথিবী के গরম রাখার জন্যে, गरम रखने के लिए, गरम রাখার জন্যে ये एक बहुत ही बड़ी अंगीठी है, এটা একটি বিরাট হিটার, এটা बहुत ही बड़ी, এটা বিরাট বড়, এটা এক বিরাট आकारेर हीटर, अंगीठी है हीटर। सूरज के बगैर दुनिया में कोई चीज़ भी पैदा नहीं हो सकती, सूरज के बगैर दुनिया में कोई चीज़ भी पैदा नहीं हो सकती। सूरज छाड़ा, सूरज के बगैर सूरज छाड़ा दुनिया में पृथ्वीते कोई चीज़ भी, कोनो जिनिसई पैदा नहीं हो सकती, सृष्टि होते पारे ना। समस्त कि बोले शक्ति कोत्थेके आसे, ওখান থেকে আসে, সমস্ত পরিবর্তন এই তাপের কারণে হয়, সূর্য থেকে আসে। এই সূর্য হলো আল্লাহ তাআলার বিরাট বড় নিয়ামত। सूरज के बगैर दुनिया में कोई चीज़ भी पैदा नहीं हो सकती, दुनिया से अर्थात सूर्य आसा बंद हो गए আমাদের কি হয়ে যায়, সমস্ত জিনিসের উন্নতি বন্ধ হয়ে যায়, সমস্ত জিনিসের কি বলে ক্রমবর্ধমান ধারা স্থগিত হয়ে যায়। सूरज के बगैर दुनिया में कोई चीज़ भी पैदा नहीं हो सकती, सूर्य छाड़ा दुनियाते कोनो जिनिसई तैरी होते पारे ना। सूरज ज़मीन से इतनी दूरी पर है, सूरज ज़मीन से इतनी दूरी पर है कि तुम उसका अंदाज़ा भी नहीं कर सकते, सूरज ज़मीन से इतनी दूरी पर है कि तुम उसका अंदाज़ा भी नहीं कर सकते। সূর্য পৃথিবী থেকে এতটাই দূরে অবস্থিত, এতটাই দূরে রয়েছে যে তোমরা তার অনুমানও করতে পারো না, তোমরা তার অনুমানও করতে পারো না। ये बोल रहे हैं सूरज ज़मीन से সূর্য পৃথিবী থেকে ইতনি দূরি पर है, এতটা দূরে আছে, এতটা দূরে রয়েছে, इतनी दूरी पर है মানে এতটা দূরে রয়েছে कि तुम उसका इतना दूर है नहीं है, इतनी दूरी पर है, এতটা দূরত্বে অবস্থিত আর কি, এতটা দূরত্বে অবস্থিত कि तुम उसका अंदाज़ा, যে তোমরা उसका अंदाज़ा तार अंदाजो तार अनुमानो नहीं कर सकते, अंदाज़ा भी नहीं कर सकते, अनुमानो करते पारो ना। और वो इतने फासले पर है, दूरी फासले एक ही कथा, এবং তা এতটাই দূরত্বে রয়েছে, এবং তা এতটাই দূরে রয়েছে, এতটাই দূরত্বে অবস্থিত कि चाहे तुम्हारे पास कितना ही तेज़ से तेज़ उड़ाने वाली हवाई जहाज़ क्यों ना हो, कि चाहे तुम्हारे पास कितना ही तेज़ से तेज़ उड़ने वाला हवाई जहाज़ क्यों ना हो,
तुम वहाँ पहुँच ही नहीं सकते, तुम वहाँ पहुँच ही नहीं सकते। এবং সেটা এতটাই দূরে রয়েছে कि चाहे तुम्हारे पास जो होक तुम्हारे काछे, चाहे तुम्हारे पास, चाहे माने होक तुम्हारे पास तुम्हारे काछे कितना ही तेज से तेज, যত দ্রুত থেকে দ্রুততর, দ্রুত থেকে দ্রুততর, তেজ, আচ্ছা, उड़ने वाला हवाई जहाज़, उड़ने वाला हवाई जहाज़ माने उड़ন্ত हवाई जहाज़, মানে উড়ো জাহাজ কেউ না হো, থাকুক না কেন, যত, হ্যাঁ, হোক তোমাদের কাছে যত দ্রুত থেকে দ্রুত উড়োজাহাজই থাকুক না কেন, তুম ওয়াহা পৌঁছ হি नहीं सकते, তোমরা সেখানে পৌঁছতেই পারবে না, তোমরা সেখানে পৌঁছতেই পারবে না। और वो इतने फासले पर है এবং তা এতটাই দূরে অবস্থিত कि चाहे तुम्हारे पास कितना ही तेज़ से तेज़ उड़ने वाला हवाई जहाज़ क्यों ना हो, যে তোমাদের কাছে হোক, তোমাদের কাছে যতই, চাহে কিতনা হি মানে যতই, ঠিক আছে, চাহে কিতনা হি মানে এই পুরোটা একসাথে, চাহেটা আগে কিতনা হিটা পরে, চাহে কিতনা হি যতই, তেজ সে তেজ মানে দ্রুত থেকে দ্রুততর, উড়নে वाला हवाई जहाज़, উড়ন্ত হাওয়াই কি বলে, উড়োজাহাজ, হাওয়াই জাহাজ মানে কি উড়োজাহাজ, আর উড়নে वाला মানে উড়ন্ত, তো দুইবার বলেছে এখানে। তো যতই উড়ন্ত হাওয়া কি বলে উড়োজাহাজ জাহাজ क्यों ना हो, থাকুক না কেন, क्यों ना हो থাকুক না কেন, तुम वहाँ पहुँच ही नहीं सकते, তোমরা সেখানে পৌঁছতেই পারবে না, তোমরা সেখানে পৌঁছতেই পারবে না। ব্যাস আজকে বোধহয় এই দুটোই রাখতে হবে, রাত দিন এবং তারকারাজি। পরবর্তী সবকটা ইনশাআল্লাহ আমরা आगामी सबक पढ़ब इंशाअल्लाह। तो बस आज इतना ही, तो कल फिर मुलाकात होगी, तब तक के लिए आप खुश रहें, सलामत रहें। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।